আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দাঁতের ফিলিং নিয়ে আলোচনা করব। ফিলিং আমরা কখন করব, কেন করব, এসব নিয়ে আজকে একটু কথা বলবো। আমাদের দাঁত শিরশির করে, দাঁতে কালো দাগ হয়, মানে দাঁতে ক্যারিজ হচ্ছে, দাঁতে গর্ত হয়। দাঁতের ফিলিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। অ্যামালগাম ফিলিং, জিআই ফিলিং মানে গ্লাস আইনোমার ফিলিং, আর লাইট কিওর কম্পোজিট ফিলিং। অ্যামালগাম ফিলিং মূলত আমরা এখন ডেন্টিস্টরা ইউজ করি না, এর বিভিন্ন ধরনের সমস্যার কারণে। এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু অ্যামালগাম ফিলিং এর একটা কথা না বললেই নয়, না বললে এটার প্রতি অবিচার করা হবে। এটা হচ্ছে অ্যামালগাম ফিলিং অনেক বেশি স্ট্রং হয়। আর যে ফিলিং আমরা ইউজ করি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, কারণ এই ফিলিংটা 2, 4, 5 বছর পরে ক্ষয় হয়ে যেতে পারে। আর বাচ্চাদের তো দুধদাঁত, সেটা পড়ে যাবে। এই জন্য সাধারণত আমরা এই ফিলিংটা ইউজ করি বাচ্চাদের জন্য। আর এখন নতুন একটা ফিলিং আমরা ডেন্টাল সার্জনরা ইউজ করি, সেটা হচ্ছে লাইট কিওর কম্পোজিট ফিলিং। এই ফিলিংটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন জেনারেশনের হয়। আমরা সামনের দাঁতের জন্য এক ধরনের কম্পোজিট ফিলিং ইউজ করি, পিছনের দাঁতের জন্য অন্য টাইপ ইউজ করি। কম্পোজিট ফিলিংটা সাধারণত দাঁতের কালারের উপর ডিপেন্ড করে ম্যাচ করে করা হয়। যেহেতু এটা বিভিন্ন জেনারেশনের হয়, বিভিন্ন ধরনের হয়, এতে সমস্যা হয় না এবং এই ফিলিংটা খুব আপডেটেড। এখন কথা হলো, ফিলিং আমরা কখন করব। মূলত দাঁতের 3টা স্তর থাকে। প্রথম স্তর হচ্ছে এনামেল, যেটা অনেক শক্ত। দ্বিতীয় স্তর হচ্ছে ডেন্টিন। তৃতীয় স্তর পাল্প মানে মজ্জা। এনামেল আর ডেন্টিন পর্যন্ত যদি গর্তটা মানে ক্যারিজটা যদি থাকে তাহলে আমরা ফিলিং করব। যদি এটা পাল্পকে টাচ করে মানে নার্ভকে টাচ করে তাহলে আমাদের রুট ক্যানেলে যেতে হবে। ফিলিং বা রুট ক্যানেল কোনটা লাগবে এটা আমরা ডেন্টাল সার্জনরা দেখে তারপরে বলবো। এর জন্য আমরা এক্স-রে এর মাধ্যমে কনফার্ম হতে পারি, অথবা আমরা যখন ক্যারিজটাকে রিমুভ করব তখন আমরা দেখব যে এটা কোন পর্যন্ত গেছে, এটা কি আসলে ফিলিং এ হবে না রুট ক্যানেলে হবে। যদি পার্টটাকে টাচ করে তাহলে আমরা সাধারণত ফিলিং করি না, রুট ক্যানেলে যাই। অনেক পেশেন্টরা মনে করে যে মুখের ভিতরে কাজ, যেহেতু অনেক পেশেন্টরা ভয় পায়, অনেকে আবার বেশি সেন্সিটিভ থাকে, আর মুখের ভিতরের কাজ মানুষ একটু ভয় পাবে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য অনেকে বলে যে সেন্সিটিভিটি বা শিরশির করতেছে। যদিও ফিলিং করার সময় যে শিরশির করে এটা সহ্য করার মতো, কিন্তু সবার সহ্য ক্ষমতা তো আর এক না। এই জন্য পেশেন্ট বুঝে আমরা অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বা অবশ করে আমরা ফিলিং করি। এই জন্য দাঁতে ক্যারিজ হলে বা কালো দাগ দেখা দিলে বা গর্ত হলে দেরি না করে দ্রুত আপনার ডেন্টাল সার্জনের কাছে আসবেন। ধন্যবাদ সবাইকে।